খুলনায় একই পরিবারের ট্রিপল মার্ডার কেসের রহস্য এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় নিহত দুই শিশু শামীম ও মুস্তাকিমের বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলার প্রধান সন্দেহভাজন মাসুমের তালাক দেয়া স্ত্রী ফাতেমা বেগম মেরির দ্বিতীয় স্বামী ট্রাক ড্রাইভার রফিকুলকে এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। শনিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে শিশু শামীম, মুস্তাকিম ও তাদের নানি বেবি বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেরির প্রথম স্বামী মাসুম ব্যাপারী অভিযোগ করেন, আজ থেকে 16 বছর আগে মেরির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে শামীম ও মুস্তাকিমের জন্ম হয়। মুস্তাকিমের জন্মের পর 4 বছর আগে পরকীয়া করে মেরি প্রথম স্বামীর সংসার ছেড়ে রফিকের সাথে চলে যায়। তাদের মধ্যে তালাক হওয়ার ঘটনাটি মা বেবি বেগম মেনে নিতে পারেননি। বেবির সোনাডাঙ্গা মডেল থানার তজমিজউদ্দিন সড়কের দারুল আমান মহল্লার শফিকুল ইসলামের আধা পাকা ভাড়া বাসায় মেরি 2 সন্তান নিয়ে বসবাস করত। সেখানে রফিকের যাতায়াত বেবি ও তার 14 বছর বয়সের নাতি শামীম মেনে নিতে পারেনি, যার কারণে সবসময় ঝগড়া হতো। ঈদের দিন রাতেও চরম ঝগড়া হয়। রফিককে বাড়ির থেকে বের করে দেওয়া হয় রাতে। মেরিকে সকালে রফিক জানায় তার মা 2 নাতিকে নিয়ে ঘরে তালা দিয়ে চলে গেছে। মাসুমের দাবি, মেরি ও রফিক দুজনেই মাদকাসক্ত ছিল। মেরিকে মামলার 1 নম্বর সাক্ষী করা হয়েছে। আমার ঘরে থাকতে এই পেটের সাথে অ্যাফেয়ার ছিল। আমার ঘরে থাকতে এর সাথে অনেক দিন ধরে অ্যাফেয়ার। আমি যখন যাই না কিছু, তারপর আমার সাথে গ্যাঞ্জাম করে আবার ডিভোর্স। ভালো না, ওরা দুজনে নেশা করতো। ওর ভালো কোনো লোক নেই, ওর সব শয়তান। আমি প্রত্যেক বছরে ওকে কাপড় চোপড় আমার যা সামর্থ্য আমি তাই দিতাম। আমার বাপের দিয়ে, আমার ছোটো ভাইদের দিয়ে নিয়ে আমি দিতাম। আমি বলছিলাম আমার ছেলে 2টা আমার দিয়ে দাও। আমি বহুবার বলছি, আমার বাসায় আমি 2 বার নিয়েও গেছি। আমারে গালাগালি দিয়ে আমার গাঞ্জাম করে আবার নিয়ে আসছে। আমার ছেলে 2টা দিল না। আজকে আমার সন্তানের সাথে আমি শুধু ইটটাও কাটাইতে পারলাম না। আরে পুরস্কার দিয়ে গেছে। এদিকে বেবি বেগম সহ 3 জনের নিখোঁজের খবর পেয়ে বেবির বোনেরা গ্রাম থেকে ছুটে আসে। তারাই প্রথম আবিষ্কার করে বন্ধ ঘর থেকে দুর্গন্ধ আসছে। তখনও মেরি ও তার দ্বিতীয় স্বামী একই সাথে ছিল। সবাই দুর্গন্ধ পেলে তারা পাচ্ছিল না। বিষয়টি সন্দেহ হয়, পুলিশকে খবর দেয়া হলে মেরিকে ফেলে রফিক পালিয়ে যায়। সকালে ফোন দিয়েছে, তারপর কি অগত পাওয়া গেছে, মারাও পাচ্ছি না, ওকেও পাচ্ছি না। এখন কি দেখি হইলো, কালকে আসতে খুঁজ দিছি, কোনো হানে পাচ্ছি না। আমি কই কি, যখন পাচ্ছিস না তাই দেখ কোন দিকে কি। আমরা দূরে থাই, আমরা খবর পাই 3টার সময় আইসি। আইসে তুই ঘরে তালা মারাও, অন্য ঘরে বসে দিয়েছি। মার ওই জন্য কবিরাজ বাড়ি, সেই আইসে 3টে আরও পরে, ওই প্রায় 4টে বাজে এই সময় যাই ঘর খুলছে। ঘর খুলি আমরা এই ঘরে উঠছি, তখন মানে ওই বেটা ইয়ে করছে, কোথায় গেছে কি করছে কোনো খুঁজেও পাচ্ছি না, কীভাবে খুঁজবো। কটার পরে কোয়েটে আমার ওই বোন আর আমি বলছি যে ঠিক আছে, জানোয়ার বোনটা কোনোখানে পাওয়া যাচ্ছে না, তাই ঘরের তালা লাগানো কেন, এই ঘরের এই তালা খুলবো, একটা কিছু করব, তারপরে হেঁটে যাবো। এখন ওই বিটা করলো কি, বলছি ধরে দেয় চুমুক লাগাইছে পানি, বলছি ধরে যে চুমুক লাগাইছেন ডক করে পানি খাচ্ছে। এর ভিতরে আবার ওই পানিতে বিষ্ণু বেটে নাই, আবার একটা মগ, বড় মগের 1 মগ পানি দিয়েছে। খাইয়া ওরা তো ওই পাশে চলে গেছে, আমি হলো বসা। আমার কাছে কি খালাম্মা কি দেখি হইল, কি চালাক মানুষ, কি দেখি হইল, চলে গেল
রাগ হইয়া ঘরের তালাটা মারিয়ে থুইয়া আর খুঁজেও পাচ্ছি না। আর তো কিন্তু ওই মারি থুইতে আমি বাইরেই গেছি, ও বারান্দায় দাঁড়ানো। ওই যে আমি বাইরে রাস্তার হিন্দা মানে ওগো দরজা দিতে আসর আজানে মেলা পড়ে, মাগরিবের আজানে মানে মাঝ বরাবর ও হিন্দা ও লাভ দিয়ে বিষয় হিন্দা অল টপকে এসে সেই গুলাই নিয়ে জানো পারে ওই পর্যন্ত আমরা জানি। ওইটি যাই না তারপরে তো পুলিশ খবর দিলাম। পুলিশ খবর দেওয়ার পরে তো এই জানাজানি হয়ে গেল। এখন পুলিশে যাই তালা ভেঙে দেয় যে সত্যি আমাকে মনে যা চাইলে তাই, হ্যাঁ আমাকে মনে যা ডাক দিছিল তাই আমরা সব দুইজনেই একসাথেই সন্ধ্যা পর্যন্ত ছিল। ওই মারছে তো 3 দিন হয়ে গেছে, মানে ঈদের দিন তো রাত্রি মারছে। কেন পাওয়া যাচ্ছে না এটা জানার জন্য আমি আইছি। কেন পাওয়া যাচ্ছে না এখন আইসা তো আমার নাকে গন্ধ লাগে, আমার নাকে লাগে, তোর নাকটা কেন লাগলো না? তুই হাইপারে ফ্যান চালাই দিচ্ছিস যাতে গন্ধটা না লাগে। আমি গন্ধ করি, আমি গন্ধ নেব নাকি? তুই আমার কাছে ফ্যানটা চালাই আবারও দিচ্ছিস যাতে গন্ধ আমার নাকে না লাগে। মাইরের নাকে লাগে না, কেন লাগবে না গন্ধটা? আমার মা হারানো বিজ্ঞপ্তি ঘরে ঢুকে আমি গন্ধটা পাইছি, আমি হুড়মুড়কে চিল্লাবো আমার গন্ধ কেন আসলো আমার ঘরের ভিতর থেকে? আমি আমার নাকে লাগে, আমার বোনের নাকে কিচ্ছু পাই না, পচা টচা কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না। এই তালা ভাঙ, ওই ঘরে আমার বোন আছে, তুই আগে তালা ভাঙ। রফি কি ওই তালা ভাঙ্গিছে, পিট হইছে, কিন্তু অন্তরের বাড়ি সেভাবে ভাঙার চেষ্টা করিনি। ওর মা আটকাইটি, ওর মা চাবি নিয়ে চলে গেছে, কি করে করবে? ওই তালা ভাঙবি দেখবো, আমি তারপর যাব। যখনই আমি তালা ভাঙার চেষ্টা করেছি তখনই গন্ধ বেশি এসেছে, তখনই আমি অফ দিয়ে দিছি যে এই ঘর খুললে বিপদ, আমাদের বিপদ আমাদের ডেকে আসবে, তালা ভাঙা যাবে না। তাড়াতাড়ি পুলিশ খবর নাই। জানতো তা জানতোটা কে? ও খুন করে ওকে আমার বলবে যে আমি খুন করেছি? চোর কখনো বলে না। প্রতিবেশীরা বলছে মা ও 2 ছেলে 3 দিন নিখোঁজ থাকাকালে মেরি ও রফিক ঘর ও বাইরে একসাথেই ছিল। ঈদের দিন ওনাদের আসরের পর্যন্ত আমরা দেখছি, তারপর থেকে আমরা দেখিনি। পরের দিন আমি জিজ্ঞাসা করছি মেরির কাছে, খালা কোথায় গেছে? বলছে খালা জানি না কোথায় গেছে, হয়তো কোনো বন্টন বাড়ি গেছে নাকি বেড়াতে, এই পর্যন্ত আমরা জানি। আজ 3 দিন ধরে ওই ঘর রুমি আর দরজা দিয়েই দেখতেছি। খোঁজ পাইছে ওই যে খালা মারা গেছে, ওনার বোনিরা আসছে আমাদের বাসায়, এসে আমাদের এখানে বসে পড়েছে। আমি সকালে তো রান্না বাড়া কিছু করিনি, ওনাদের জন্য ওনারা বসে রয়েছে। পরে বলতেছে কি মা টিভিতে এরকম হয়। আমি বলছি খালা ঘরে তো তালা মারা রয়েছে, আপনাকে বাড়ি কি গেছে নি? খালা বলতেছে যে না। পরে বলতেছে এরকম টিভিতে এরকম মাইরে আটকাই থুয়ে দেয়, তাই করছে নি মা? জানি না, আমার তো গা কতর কাঁপতেছে। ওই খালা যখন ওই কথা বলছে, তারপরে ওই মেরিরে ফোন দিয়েছে। মেরি আর স্বামী আছে কোন জায়গায় গেছিল, ওরা আসছে, আসার পরে তালা ভাঙতে গেছে। ভাঙতে গেলে তালা ভাঙতে পারিনি। ওই খালা যখন ওই তালা ভাঙতে গেছে, ওরা নিচে দরজারি ফাঁকা দিয়ে দেখতেছিল, দেখো ওইখান থেকে গন্ধ বেরোইছে। তারা যাচ্ছে আসতেছে, স্বামী স্ত্রী 2 জন বেরোয় যাচ্ছে আসতেছে, আবার ঘরে থাকতেছে, বেরোয় যাচ্ছে। ঘটনার পর নিহত শিশুদের মা মেরিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ মেরির দেয়া তথ্যের ভিত্তিতে তার দ্বিতীয় স্বামী রফিকুলের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আমরা স্থানীয় তদন্তের লোকজনকে জিজ্ঞাসাবাদে আত্মীয় স্বজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে রফিক এখানে আসলে প্রায় এদের সাথে একটা ঝগড়া হতো, এবং তার শাশুড়ি যে মেয়ের মা এর সাথে প্রায় কথা কাটাকাটি হতো। এদের পছন্দ করতো না যে এখানে আসবে, তার মেয়ের কাছে থাকবে, এটা তার শাশুড়ি পছন্দ করতো না। ইভেন ঈদের আগের দিন চাঁদারাতে আসছিল, ওরা যতটুকু জানতাম বাড়ি থেকে বের করে দিয়েছিল রফিককে, এবং ঘটনার পরপরই সে পলাতক। এরকম আমরা ধারণা করে আর কি আগাচ্ছে। তারপরে ওকে গ্রেপ্তার করতে পারলে এবং আরো কিছু যদি অথেন্টিক কিছু জানতে পারি তাহলে সেটা আমরা পরে আপনাদেরকে জানাবো। মামলার বাদে বাচ্চা 2টার বাবা মাসুম আসামি একজনকে করছে, জানেন অজ্ঞাত আছে। খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধ বৃদ্ধি পায় উদ্বেগ প্রকাশ করেছে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি আশা করেন হত্যাকাণ্ডের মোটিভ পুলিশ দ্রুত খুঁজে বের করতে পারবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরেকটা চিত্র। এর আগে 31 নম্বর ওয়ার্ডেও এরকম 3 জন, একজন নারী আর 2টা শিশুর মৃত্যুর ঘটনা, সেটাও কিন্তু এই ধরনেরই। তাই এটা আমি আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনা উদ্ঘাটন করতে হবে, কারণ আমাদের শহরটা তো একটা মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। পুলিশ চেষ্টা করছে, কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। এই ব্যক্তিগত হোক আর শত্রুতা হোক আর মাদক হোক, যে ঘটনাই ঘটুক, এত বড় কিলিং এই শহরে এবং প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে।
এবং তারপরে মাদকের প্রসার ঘটেছে, খুন হচ্ছে এবং এটি অব্যাহতভাবে চলছে। এই অবস্থা চলতে থাকলে তো এই শহরে মানুষ বসবাস করতে পারবে না। পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যে সিআইডি, ডিবি ও থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। স্থানীয় নিহতের পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।